তো হ্যালো গাইস, আমরা এর আগের পর্বে দেখেছিলাম হাউচান আর সিংইউ দূর থেকে দেখতে পায় এক শহরে মনস্টারের হামলা হয়েছে। ওই জায়গায় ওর মাস্টার আর কিছু স্টুডেন্ট মিলে ওই ডিমনদের সাথে লড়াই করতেছিল। তখন সিংইউ আর হাউচান এই জায়গায় চলে আসে। সিংইউ অনেক বড় একটা ডিমনকে মেরে ফেলে। এরপর ওই জায়গায় আরো শক্তিশালী একটা মনস্টার এসে পড়ে। ওই ডিমন সিংইউকে বলতেছে, আমি আমাদের মধ্যে সব থেকে শক্তিশালী ছিলাম আর আমি প্রতিদিন চাঁদের সামনে গিয়ে প্রার্থনা করতাম। এই কারণে লর্ড আগ্রেস আমার কথা শুনে আমাকে উল্ফ ডিমন বানিয়ে দিয়েছে। এরপর আমরা তাদের লড়াই দেখতে পাই। এরপর ওই ডিমন বলতেছে, লর্ড আগ্রেস মুনের দ্বিতীয় নাম্বার ডিমন। আরো বলে, তোদের মতো মানুষ আমাদের মতো ডিমনের হাত থেকে কোনোদিনই বাঁচতে পারবে না। নিচে থাকা ডিমন গুলার পাওয়ার অ্যাবজর্ব করে ওই উল্ফ ডিমন আরো অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। ডিমন উল্ফ ওই নিচে থাকা ডিমন গুলার পাওয়ার অ্যাবজর্ব করাতে ওই ডিমন গুলা মরে গেছিল, কিন্তু ডিমন উল্ফের শক্তি বেড়ে যাওয়ায় নিচে থাকা মৃত ডিমন গুলা আবারও জীবিত হওয়া শুরু করেছে। তারা আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে জীবিত হয়ে ওঠে। এই সব কিছু দেখে সিংইউ ওই ডিমনের উপর হামলা করার জন্য সিংইউ খুব দ্রুত ওই ডিমনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই ওই ডিমন সিংইউকে হাত দিয়ে আটকে ফেলে। তখন সিংইউ নিচে তাকিয়ে দেখে আউচান ওই ডিমন গুলোর সাথে লড়াই করতেছে আর বাকি স্টুডেন্টরাও ওই ডিমন গুলোর সাথে ফাইট করতেছে। ওই ডিমন গুলাও তখন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ডিমন গুলা স্টুডেন্টদের খুব খারাপ ভাবে মারতেছিল। তখন হাউচান তাদের সাথে ফাইট করে বাকি স্টুডেন্টদেরকেও বাঁচাচ্ছিল। এটা দেখে একটা ডিমন হাউচেনের উপর খুব দ্রুত হামলা করে। আরেকটা ডিমন লাফ দিয়ে এসে হাউচেনের মাথা ধরে মাটিতে শুইয়ে দেয়। তখন জিয়াঙ্গু এসে হাউচেনকে বাঁচিয়ে নেয়। তখন ওই জায়গায় থাকা আরেকটা ডিমন এসে জিয়াঙ্গুকে খুব জোরে আঘাত করে জিয়াঙ্গুকে দূরে ফেলে দেয়। এই সব দেখে হাউচেন তার তলোয়ার ওই ডিমনের পেটে ঢুকিয়ে দেয়, কিন্তু ডিমনের কিছুই হয় না। উল্টো হাউচেনের তলোয়ার ধরে হাউচেনকে দূরে ফেলে দেয়। পরে থাকা উল্ফ ডিমন সিংহকে বলতেছে, তুমি আমাকে দুর্বল বলে অপমান করেছিলে, এই অপমানের প্রতিশোধে আমি তোমাকে মৃত্যু উপহার দিব। এটা শুনে সিংইউ খুব রেগে যায় আর সিংইউ তার থ্রোন অফ সিল অ্যাক্টিভেট করে। সিল অ্যাক্টিভেট করার কারণে আমরা দেখতে পাই ওই জায়গায় অনেক বড় একটা তলোয়ার আরো অনেকগুলো গোল্ডেন ক্লোন চলে আসে। ওই গোল্ডেন ক্লোন গুলা সবাই একসাথে ডিমনদের উপর হামলা করার জন্য এগিয়ে যাচ্ছে। এর কিছুক্ষণের মধ্যেই সব ডিমনদের মেরে শেষ করে দেয় ওই গোল্ডেন সৈনিকগুলা আর নিচে থাকা সব স্টুডেন্টদেরকেও বাঁচিয়ে নেয়। তখন হাউচেন বুঝে যায় যে এটা থ্রোন অফ সিল, এর মানে হচ্ছে সিংইউ থ্রোন অফ সিল, এর মানে হচ্ছে হাউচেনের বাবা একজন সিল নাইট। এরপর সিংইউ উল্ফ ডিমনকে জিজ্ঞেস করে, তুমি উডেন সিটিকে কেন শেষ করতে চাও? উল্ফ ডিমন হাসতে হাসতে বলে, তুমি চিন্তা করো না, তোমাকে মেরে ফেলবো কিছুক্ষণের মধ্যে। আর বলে, তুমি অনেক বড় ভুল করে ফেলেছ থ্রোন অফ সিল অ্যাক্টিভেট করে। এখন আমাদের 7 ডিমন তোমাকে খুঁজে বের করে শেষ করে দিবে। এটা বলেই মনস্টার পালানোর চেষ্টা করে, কিন্তু সিংইউ তার শক্তি দিয়ে ওই মনস্টারকে আটকিয়ে ফেলে। এরপর এক ঝলকেই ওই ডিমনকে শেষ করে দেয়। এরপর আমরা খুব শক্তিশালী একটা ডিমনকে দেখতে পাই যে কিনা দূর থেকে সিংইউর উপর নজর রাখতেছিল, কারণ সিংইউ থ্রোন অফ সিল অ্যাক্টিভেট করাতে ওই ডিমন সিংইউর পজিশন জেনে গেছিল। আর তখনই ওই ডিমন উল্ফের খোলা রাস্তা থেকে ওই ডিমন সিংইউর উপর হামলা করে দেয়, কিন্তু সিংইউ তার এক হাত ব্যবহার করে ডিমনের ওই আক্রমণ থামাতে সক্ষম হয়। তখন সিংইউ রেগে গিয়ে ডিমনের হামলা করা অস্ত্রটি ভেঙে দেয়। ওই অস্ত্র ভেঙে দেওয়ার সাথে সাথে আকাশের খোলা রাস্তাও বন্ধ হয়ে যায়। এরপর সিংইউ তার কিছু গোল্ডেন এনার্জি রিলিজ করে আর গোল্ডেন এনার্জির বৃষ্টি পড়তে শুরু করে। ওই গোল্ডেন এনার্জি গুলা যার উপরেই পড়ে তার শরীরে সমস্ত আঘাত ঠিক হয়ে যায়। তখন সবাই বলে, সিল নাইট আমাদেরকে বাঁচিয়েছে। এরপর হাউচেন আর বাকি স্টুডেন্টরাও তাদের বুকে হাত রেখে সিংইউকে সম্মান দেয়। এরপর আমরা এক জায়গায় দেখতে পাই যে হাউচেন প্র্যাকটিস করতেছিল আর প্র্যাকটিস করতে করতে হাউচেন খুব ক্লান্ত হয়ে গেছিল, কারণ হাউচেন তলোয়ার 3000 বার চালিয়েছিল সিংইউর কথা মতো। এই দৃশ্য সিংইউ আর হাউচেনের মা দূর থেকে দেখতেছিল। এরপর সিংইউ হাউচেনের মাকে বলতেছে, উল্ফ ডিমন যখন তখন আসতে পারে, উল্ফ ডিমন যখন তখন এসে উডেন সিটির উপর হামলা করতে পারে, আমাদের আগে থেকেই প্রস্তুত হতে হবে। তখন হাউচেনের মার চোখে পানি দেখা যায়। হাউচেনের মা সিংইউকে বলতেছে, তুমি তো আসছই মাত্র কিছুদিন হলো আর হাউচেন তো এখনো অনেক ছোট। সিংইউ তখন হাউচেনের মাকে বলে, আমি বেঁচে থাকতে হাউচেনের কিছুই হবে না। এরপর সিংইউ হাউচেনের কাছে গিয়ে হাউচেনকে বলতেছে, তুমি কি ওইসব কথাই ভাবতেছ যে ডেমন গুলা মরে গেছে, তারা আর কখনোই ফিরে আসবে না, কিন্তু অন্যান্য ডেমন আমাদের উডেন সিটির উপর আবারও হামলা করতে পারে। তখন হাউচেন সিংইউকে জিজ্ঞেস করে, আমরা সবাই মিলে কি লর্ড ফ্যাংজিওকে মারতে পারবো না? এর উত্তরে সিংইউ বলে, এটা এতটাও সহজ না, এই রাস্তা অনেক কঠিন, এটা করতে হলে তোমাকে এখনো অনেক দূর এগিয়ে যেতে হবে। ও তখন সিংইউ বলে, ওকে মেরে ফেলা একজন সিল নাইটের পক্ষেও সম্ভব
সম্ভব না। হাউচান তখন বলে তাহলে আমরা ওকে কেমনে মারমু? সিংইউ হাউচানকে উদাহরণ দিয়ে বলে একটা পাহাড় যত উঁচুই হোক না কেন তুমি ধারাবাহিক পরিশ্রম করলে একদিন না একদিন উঁচু পাহাড়ের চূড়ায় তুমি পৌঁছাতে পারবে। সিংইউ আরো বলে তুমি কি জানো এই জায়গায় দুইটা নাইট ব্রাঞ্চ রয়েছে। প্রথমে ডিসিপ্লিন নাইট অ্যাটাক ফোকাস, দ্বিতীয় হচ্ছে গন্ড নাইট ফোকাস অ্যান্ড ডিফেন্স। তখন হাউচান সিংইউকে জিজ্ঞেস করে আপনি তো ডিসিপ্লিন নাইট। তখন সিংইউ বলে হ্যাঁ। সিংইউ হাউচানকে জিজ্ঞেস করে তুমি কোনটা শিখতে চাও? তখন হাউচান বলে আমি গার্ডেন নাইট হতে চাই, কারণ আমি ওইসব লোককে বাঁচাতে চাই যাদেরকে আমি খুব ভালোবাসি, আমার মা, আমার বন্ধুরা। একটু পর বলে আর আপনি? তখন সিংইউ হাউচানকে বলে তুমি যেদিন 72 ডিমনকে মারতে পারবে এরপরেই তুমি ডিসিপ্লিন নাইট হতে পারবে। তখন হাউচান জিজ্ঞেস করে আমি গার্ডেন নাইট হয়ে কি 72 ডিমনকে মারতে পারবো না? সিংইউ তখন হাউচানের কাঁধে হাত রেখে বলে তোমার কি ডিভাইন রিজেকশনের কথা মনে আছে? এটা বলে ওই জায়গায় একটা ফরমেশন তৈরি করে আর বলে মনে রেখো তুমি একজন লাইট অফ সান। হাউচান তখন জিজ্ঞেস করে লাইট অফ সান এটার মানে কি? সিংইউ তখন বলে এটা একটা এমন পাওয়ার তুমি ব্যতীত অন্য কারোর মধ্যে নেই। সান অফ লাইট এই স্কিলের মাধ্যমে তুমি দুইজন নাইটের ট্রেনিং একসাথে করতে পারবে। এই পৃথিবীতে তুমি একমাত্র সেই ব্যক্তি যে এটা করতে পারবে। এটার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে আর তোমার এই শক্তি সৎ পথে ব্যবহার করবে আর সবসময় দুর্বল লোকদের বাঁচাবে। এতে কি তুমি ভয় পাচ্ছ? এটা শুনে হাউচান ওই দিনের কথা ভাবে যেই দিন বরফের ভিতর থেকে ওই তলোয়ার বের করার চেষ্টা করেছিল। তখন ওই জায়গায় একটা আওয়াজ শুনেছিল। ওই আওয়াজ বলেছিল তোমার জীবনে অনেক ধরনের বিপদ আসবে, অনেক বাধা পেরিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। তুমি যদি এরকম করতে পারো তাহলে এই তলোয়ার বের করার জন্য তোমার জীবন দিয়ে দাও। এইসব কথা ভেবে হাউচান সিংইউকে বলে এখন আমার অনেক কিছুই জানার বাকি যেসব আমার সাথে ঘটেছে। আমি অনেক ভাগ্যবান যে আমার পিতা একজন সিল নাইট। হাউচান আরো বলে যে আজ প্রথমবারের মতো আমি মনস্টারের সাথে লড়াই করেছি, কিন্তু এই ডিমন গুলা উডেন সিটিতে কেন এসেছিল? উডেন সিটি তো আমি খুব ভালোবাসি। এই জায়গায় অনেক সুন্দর ফুল, অনেক সুন্দর গাছ, আর এই জায়গায় থাকা সমস্ত মানুষ, এদেরকে আমি অনেক ভালোবাসি। এরপর হাউচান বলে আমি অনেক শক্তিশালী হতে চাই, আমাকে রাস্তা বলে দিন, আমি শক্তিশালী হব। আমাকে শক্তিশালী হতেই হবে কারণ আমার মা আর এই উডেন সিটি এদেরকে বাঁচাতে হবে। বাবা আমি ভয় পাই না। এরপর হাউচান উপর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে থ্রোন অফ সিল এটা কি? তখন সিংইউ বলে সিল থ্রোন হচ্ছে শত্রুদের জন্য বিপজ্জনক, আর সিল থ্রোন কন্ট্রোল করার জন্য নিয়ম কানুনের প্রয়োজন, আর একজন স্ট্রং শক্তিশালী মানুষই সিল থ্রোন কন্ট্রোল করতে পারবে। এটা হচ্ছে আমার আর নতুন নতুন জিনিস বানানোর একটা রাস্তা, আর কেউ এই পাওয়ারের ব্যাপারে জানে না। সিংইউ আরো বলে তুমি যদি এটা ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে এটা তোমার হয়ে যাবে। এরপর আমাদের বলা হয় 22 ডিমনের এনার্জি সোর্স হয় একটা ডিমন পিলার। সব ডিমনের জন্য ওই ডিমন পিলার থেকেই, আর যখন কোনো ডিমন মরে যায় সে আবার কোনোটাই ওই পিলারে চলে যায় আর পরবর্তী সময় আরো শক্তিশালী ডিমন হয়ে জন্ম নেয়। কিন্তু ডিমন ক্রাউন শেষ করতে পারলেই ওই ডিমন পিলার ধ্বংস হয়ে যাবে। এখানে শেষ হয়ে যায় এই এপিসোড। সান অফ লাইট পাওয়ার হাউচান কি কন্ট্রোল করতে পারবে? সিল থ্রোন হাউচান কি কন্ট্রোল করতে পারবে? আর হাউচান কি একসাথে দুইজন নাইটের ট্রেনিং করতে পারবে? এটা জানতে পারবো আমরা এরপরের এপিসোডে। এরপরের এপিসোড দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করে অন্য এক বন্ধুকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।